বাবা কি জিনিস অন মরি গেছে না অন বুঝবি আল্লাহ সানির তলে সবারে খাওয়াইলো কাকাজে ব্যস্ত যাবো এমনটা ন রি কটা বাজতে আছে লেট হয়ে যেতে আছে অফিসের। আমান আমান এ বাবা দিয়ে আসো কথা শোনো। তোমারে বারবার কইছি যে অফিসে যাওয়ার সময় পিছন দিয়ে ডাক না দিবার লাই, আজ একটা না একটা কুফা লাগবে, যদি খালি কুফা লাগে তাহলে আজ বিকেলা বাড়িতে আসিল, তোমার খবর আছে কি হয়েছে কও। বাবারে আমার শরীরের অবস্থাটা ভালো না, বিকেলে আসার সময় আমার জন্য এই ওষুধগুলো নিয়ে আসিও। দুর্বার বালসালের ওষুধ এটি প্রত্যেকদিন খালি মেমো একটা ধরায় তো ওষুধ আনার লাগে, কি তুমি কি ওষুধ এটি মুড়ির মতো খাও নাকি? বাবারে বয়স বাড়ছে, ওষুধ ছাড়া আর কি খামু। আর এক কাজ করে আসার সময় কটা বিস্কুট চানাচুরও নিয়ে আসিস। প্রত্যেকটা দিন সকাল হলে তুমি যে কানে কানে দিয়ে জ্ঞান জ্ঞান করো, এটি আর ভাল লাগে না। এই তোমার ওষুধ মষুধ তুমি যে আনিও যাও। কেউ কাকা কোনা যাইতেছে নি অসুস্থ শরীরে? বাবারে শরীরের অবস্থা বেশি বাঁধানো, বুকের ব্যথাটা আবার বাড়ছে। বুকের ব্যথার ওষুধ আনতাম যাইম, আর ঘরের লাই কটা বিস্কুট চানাচুর নিম। আপনি এই অসুস্থ শরীর লই কিনলে বাড়িছেন, আপনার ওষুধ লাগবো মুড়ি চানাচুর লাগবো, আপনার উতা আমার আতা না আমারে কইতেন হেত লই আইতো। আমার তো কইছিল রাত্রে আসার সময় ওষুধ আনবো, আর আমি নিজেই মানা করছি। সারাদিন ওলাটা অফিসে খাটাখাটনি করে, আমি কইছি তুই আনার দরকার নাই, বিস্কুট চানাচুর আর ওষুধই কিন্তু আমি নিজেই আনতে পারি। কাকা আপনি বাড়িতে যান, আপনি এই অসুস্থ শরীর লই বাজার জানার দরকার নাই, চাই স্লিপটা দেন। ওষুধ দিদি আর বিস্কুট চানাচুর আনলে তুই হইব। বাবারে তোমার অনেক কষ্ট দিতেছি। না 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 কাকা কি কইতেছেন, কষ্ট দিতেছেন মানে আপনি বাড়ির যান, আর সদারি লই আইর। মান সবাই তো জানা তাতে চলে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, আর তুই এইভাবে কানলে কাকার আত্মা তো কষ্ট পাবি। বাড়িতে চল, বাড়িতে যাই গ্রামে কি 2-4 জন খাবাই দিবি, নাকি মাদ্রাসার কিছু গরিব বেচে খাবাইলে তো কাকালা দোয়া টোয়া করতো। না রে এভাবে খাওয়াইলে তো হইব না। কালকে বাজার যাবো, যাই সবচেয়ে যে বড় গরুটা বাজার উঠবো ওই গরুটাই কিনবো, আর যারা গরু গোস্ত খাবে না চিন্তা করছি তাদের জন্য একটা খাসি কিনে আনবো। আচ্ছা তো চিন্তার মতো খুব ভালো, গরু জবাই করে গ্রামে সবাই খাওয়াবি। আচ্ছা কিছুদিন আগে যে কাকা যে অসুস্থ আছিল, বাজারে গেছে ওষুধ দিলাই, তখন তুই কই আসিলি? আমি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য বাবা ওষুধ আনতে গেছিল। তুই আবার এই কথা জানলি কেমনে? আরে আমার আজকে 5টা বছর ধরে আমার বাবা নাই, কারো মুখে বাবা ডাক শুনলে কলজাটা ফাড়ি যায়। আর ওই দিন যখন কাকাজন বাজারে যাইতেছিল, কাকারে দেখেই বুঝে গেছে হয়তো তোর লগে কোনো ঝামেলা হয়েছে। এখন এইসব গুলা বাদ দে, কেমনি কি করা যায় সে বুদ্ধিটা দে। আরে কি বাদ দিমু, আর তোর কি বুদ্ধি দিমু? কাকা যার সঙ্গে বাঁচিয়েছিল ঠিক মতো ওষুধ খাওয়াইতি না, 3 বেলার জায়গাতে 1 বেলা খাওয়াইতি। আর কাকা মরি গেছে, কাকালা গরু জয় করে খাওয়াবি, এটা করবি এটা করবি, খালি টিআরএস দুইছ আর অফিস করছস। হন বাবা কি জিনিস অন মরি গেছে না অন বুঝবি আল্লাহ সানির তলে সবারে খাওয়াইলো কাকাজে ব্যস্ত যাবো এমনটা ন। বাপ মাল্লাই সন্তানের এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। কাকা মারা যাওয়ার পরে যখন তোকে বাড়ির দিকে আইতেছিলাম, গ্রামের মানুষে হুসি করতে আছে, তুই বিলে কাকারে মারতি ডাকা দিতি। যদি কাকা তোর অভিশাপ দিছে তুই কিন্তু বাঁচতি না, তুই ধ্বংস হয়ে যাবি। হরে আমি শুধু টাকাই করলাম, অফিস করলাম, বাবা অনেক সময় অনেক কিছু খাইতো কখনো কিছু আনি দিই নাই। এই টাকা দিয়ে আমি এখন কি করব? আমার তো আর বাবা বেঁচে নাই। আরে বাবার গায়ে হাত তুলছি অনেক সময়, কিছুদিন আগে একবার ধাক্কা দিছিলাম, আল্লাহ যদি মাফ করে আমারে। হন তুই তাহলে ভাঙি বললে তুই কোনো তুই আল্লাহর কাছে দুয়ার তুলি মাপ চা, আল্লাহ মাফ করবো। আর কাকাল্লা নামাজ পড়ে দোয়া করিস। আর যদি কালকে রাত ধরে কিছু খাস না, তুই এই যদি না খাস তুই নিজে তুই মরে যাবি। বাড়ির দিকে চল, বাইরে খাওয়া দাওয়া করবি। বর্তমান আমরা এমন একটা সমাজে বাস করি, বেঁচে থাকতে কেউ কারো মূল্য দেই না, আর হারাই গেলে সবকিছুরই কদর বাড়ে। এই ভিডিওতে আপনাদেরকে কি বোঝাতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।